নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজকে এই ভিডিওতে তোমরা যে থাম্বনেলটা দেখেছো আর কি, তো সেই থাম্বনেল নিয়ে আজকে আলোচনা হবে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো, না তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কোথায় না প্লেয়ার খুঁজছে। এশিয়াতে, ইউরোপে সব জায়গাতে কিন্তু তারা তাদের প্লেয়ার খোঁজা চালু করে রেখেছে। এবং সামনের এই যে উইন্টার সিজন আসছে, এই উইন্টার সিজনে কিন্তু দিমিকে ছেড়ে দেবে মোহনবাগান। এটা তোমরা কথাটা মিলিয়ে নিও। দিমি কিন্তু মোহনবাগানে থাকছে না। এই পরের সিজন কিন্তু দিমিত্রি পেতাতস তিনি কিন্তু খেলবে না। এবং দিমির বদলে মোহনবাগান তারা কিন্তু স্কটল্যান্ড থেকে কিন্তু নতুন প্লেয়ারের উপর নজর দিচ্ছে। তবে প্লেয়ারটার নাম কিছুতেই জানা যাচ্ছে না। আমি চেষ্টা করব, যদি নাম আমি জানতে পারি বা কোনো হিন্ট পাই, তাহলে কিন্তু অবশ্যই আমি তোমাদের সঙ্গে বিকেলবেলার ভিডিওতে শেয়ার করব। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, আরেকটা কথা যেটা কাল থেকে বেরিয়ে আসছে এবং অনেক জায়গাতে তোমরা ফেসবুক থেকে দেখেছো, যে নোয়া সাদই আছে। তো নোয়া সাদয়ের সাথে নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা একটা চালাচ্ছে, একটা হালকা ইন্টারেস্ট শো করেছে যে নোয়া মোহনবাগানে আসতে পারে, এমন খবর তোমরা প্রায় শুনছো। এবং আজকে আমি তোমাদেরকে বলবো এই যে ক্লিয়ার খবর সেটা। দেখো, নোয়া কিন্তু বর্তমানে একটা ডিলের মধ্যে আছে কেরালার সাথে। তো সেক্ষেত্রে কিন্তু তার সাথে এখনও চুক্তি শেষ হয়নি কেরালার। তো মোহনবাগানে আসার কিন্তু কোনো রকম কোনো চান্সই নেই নোয়ার। তো সেক্ষেত্রে তোমরা এই আশাটা ছেড়ে দাও। যেখান থেকে তোমরা এই খবরটা শোনো না কেন, এটা কিন্তু একমাত্র ভুয়ো খবর। কোথা থেকে না, শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকেই ছড়ানো হচ্ছে এবং আমাকে দুজন স্ক্রিনশট তুলে পাঠিয়েছে। তো সেইটাই নিয়ে আজকে এই গুজবটা নিয়ে আজকে তোমাদেরকে বললাম। তো আশা করছি তোমাদের আর বুঝতে অসুবিধা হলো না। এরপরে তোমাদের আপডেট দেবো দিমিকে নিয়ে। দেখো, দিমি সম্প্রতি শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলে যাচ্ছে। ইস্টবেঙ্গলে জার্সি পরিয়ে তাকে একটা পোস্ট করা হচ্ছে যে ইস্টবেঙ্গলে মোহনবাগানের তারকা দিমি পেতাতস এমন বলে পোস্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং অনেকেই বিভ্রান্তের মধ্যে আছে যে আদৌ কি মোহনবাগান ছেড়ে দিমিত্রি তিনি কি ইস্টবেঙ্গলে যাবেন। তিনি তো বলেছেন যে ইস্টবেঙ্গলে তিনি কোনোদিন যাবেন না, তার সাথে ইস্টবেঙ্গলের চিরশত্রু। তো এমন অনেক কথা ভেসে আসছিল। দেখো, চিরশত্রু এইটা কিন্তু বাজে কথা। প্লেয়ার যেখানে তার ভালো লাগবে, যেখানে তার স্যালারি বেশি, সে কিন্তু সেখানেই যাবে। এই নিয়ে কিন্তু কোনো রকম কোনো ঝামেলার কোনো কারণ। দেখো, সার্জিও র্যামোস, তার সাথে মেসির শত্রুতা, সে যেমন প্যারিসে সই করলো, তার সাথে কিন্তু ভাব হয়ে গেল। তো এটা কিন্তু কোনো রকম ব্যাপার না। প্লেয়ার যেখানে ভালো তার মনে হবে, ভালো স্যালারি পাবে, সে সেখানেই যাবে। তো এবার কথা হচ্ছে যে দিমি কি ইস্টবেঙ্গলে যাবে। দেখো, দিমি ইস্টবেঙ্গলে যাওয়ার একদম 0.1% চান্স আছে বলেই ধরা হচ্ছে। কারণ ট্রান্সফার মার্কেটে কোনো রকম কোনো আপডেট এই বিষয়ে দেওয়া হয়নি যে দিমিত্রি তিনি ইস্টবেঙ্গলে যাচ্ছেন। তবে পরবর্তীকালে কোনো আপডেট আমার কাছে এলে আমি কিন্তু সবার প্রথমে তোমার সঙ্গে শেয়ার করব। তো তার জন্য কি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগে